আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একটি সুন্দর দিন, ঝলমলে রোদের একটা দিন, যেদিন ছিল আমার একটা দাওয়াত। ইউএসএতে আসার আগে ম্যাক্সিমাম সবাই আমাকে দাওয়াত দিয়েছে, কিছু না কিছু গিফট করেছে। আসলেই অনেক ভালোবাসা পেয়েছি, এতটা ভালোবাসা পাবো এটা আমি কখনোই ভাবি নাই। বাট যাদের ভালোবাসা পাওয়ার কথা ছিল, মানে যাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল তাদের কাছ থেকে আমি পাইনি, আর যাদের কাছ থেকে আমি আশাও করিনি ঠিক তাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি আমি যেটা কোনোদিনও ভুলবো না। কারণ তাদের মুখের কথা, তারপরে তাদের কাজকর্ম সব কিছুই আমি আসলে ভোলার মতো না, কারণ তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। যাই হোক, সেদিন ছিল ছোটো মুক্তান্টির বাসায়। আন্টি যখনই শুনেছে আমি ইউএসএতে চলে যাব, তাই আন্টি বলল যে তোমাকে আমি একদিন বাসায় দাওয়াত করব। তো যেই কথা সেই কাজ, চলে এসেছি বড় মুক্তান্টির বাসায়। কারণ হচ্ছে আমরা আর আন্টি একসাথেই যাব। তো এসে এখন হচ্ছে ডিসাইড করতেছি যে কিভাবে কি যাওয়া যায়, কারণ আমাদের দুইটা রিক্সা লাগবে। ওই দিন বাংলাদেশের ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই গরম পড়েছে, এখন নাকি আরও বেশি পড়েছে। যে যেখানেই আছেন ভালো থাকুক, এই গরমে আসলে বাইরে বেশি না যাওয়াটাই ভালো। আমি সবাইকে এটাই সাজেস্ট করব, কারণ আমিও তো এই গরমটা একসময় সহ্য করেছি। এখন যদিও অনেক ঠান্ডা ইউএসএতে, ঠান্ডায়ও কিন্তু আবার থাকা যায় না। যাই হোক, আমরা হচ্ছে আন্টির বাসায় চলে এসেছি। আসেন আসেন আসেন। কি অবস্থা, কেমন আছো? অনেক বড় বাসা, দেখি। আন্টি আসসালামু আলাইকুম। ভালো আছো? আছি ভালো। কেমন আছো? ভালো আছো? আগে যাবো। আন্টি হচ্ছে আমাদের জন্য সকাল থেকে ওয়েট করতেছে যে কখন যাব। আমরা যেতে যেতে অলমোস্ট 11:30 12টার মতো বেজে গিয়েছে। তারপরেও আন্টি টুকটাক একটু নাস্তা দিয়েছে। আন্টিকে বলেছি বেশি কিছু করার দরকার নেই, যেহেতু দুপুরে লাঞ্চটা আন্টির বাসায় করব। তো একটু নাস্তা করে চলে গেলাম উপরে। আন্টির মুখে শুনেছি আন্টির ছাদটা নাকি অনেক সুন্দর, সেটা দেখার জন্য। বাট অনেক রোদ ছিল, বেশিক্ষণ স্টে করিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। বাট তাপটা একটু কম ছিল। তো আসার পরপর দেখি এই সাইডে একটা দোলনা ছিল, এটা অলরেডি আমি মনে হয় একটা রিলস শেয়ার করেছিলাম। যাই হোক, আবার করে দিলাম। তো একটা ভিডিও নিলাম, ছবি তুললাম। আর বরাবর মতো আফিফ, ইসমাম, ওরা হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো। ওরা সবসময় আমার সাথে খুব বন্ধুর মতো মেশে। তো ওদেরকেও আমি মিস করি, কারণ এখানে হচ্ছে ওরকম কেউই নেই, আমার একা একা থাকতে হয়। আসলে বাংলাদেশের দাওয়াতগুলো না আসলেই মিস করি। ইউএসএতে কেউ কাউকে তেমন একটা টাইম দেওয়ার সময়ই থাকে না কারোর, বাংলাদেশে তাও তো দেয়। তারপরও যাই হোক, তারপরে লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিল। ওই দিন হচ্ছে আন্টির এলাকায় কারেন্ট ছিল না, তাই আমাদের একটু কেমন যেন লেগেছিল, আরও গরম ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমি না একটা ঘুম দিয়েছিলাম, ফাঁকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো ঘুম থেকে উঠে দেখি সবাই হচ্ছে সবার মতো নাস্তা করতেছিল, চা খাচ্ছিল। বাট আমি চা একদমই খাই না, কারণ গরমে তো প্রশ্নই ওঠে না। এইদিকে হচ্ছে আন্টিরা চা খাচ্ছিল আর গল্প করতেছিল। এই দিনগুলো এখন আমার কাছে অনেক মনে পড়ে, অনেক মেমোরি হয়ে গেল। যাই হোক, জানি না আবার কবে দেখা হয় আন্টিদের সাথে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই থাকবে তাদের প্রতি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো যাওয়ার আগে একটু সবার সাথে ছবি ভিডিও করে নিলাম, এগুলো এখন আমার কাছে স্মৃতি হয়ে গেল। তো আন্টি হচ্ছে বলতেছিল যে কবে কি যাব, তো সেটাই বললাম। এই তো বিদায় নিলাম, এখন আমরা হচ্ছে যে যার যার বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের আরও কিছু ব্লগ আছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন, শেয়ার করে দিব। তো আজকে এ পর্যন্তই, এখন যেতে যেতে বিদায় নেই। দেখা হচ্ছে ইউএসএর বা বাংলাদেশের কোনো একটা ব্লগে। আমার কোনো ঠিক ঠিকানা নাই, কখন কোনটা আপলোড দিই নিজেও জানি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।